বাইরে ফেলে দিয়ে আপা একজন সন্ত্রাসের উপর প্রতিশোধ নিলেন। এবার আপনার বাবা মাকে রক্ষা করার জন্য অন্তত পুলিশকে একটা টেলিফোন করুন। তুমি আমার জীবনের ইতিহাস জানো না। সাধারণ মেয়ে হিসেবে লেখাপড়া করতাম বিশ্ববিদ্যালয়ে। একদিন ক্লাস থেকে আসার পথে অ্যাসিড দিয়ে আমার মুখ পুড়িয়ে দিয়েছিল ওই সন্ত্রাসীরা। আদালতে মামলাও হয়েছিল, কিন্তু সাজা হয়েছিল সামান্য কয়েক বছরে। এরপরে আমি সিদ্ধান্ত নিই, একবার যখন নির্যাতিত হয়েছি তখন সমাজে নির্যাতিত নারীদের নিয়ে আন্দোলন চালিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত এর সফলতা না আসবে। আপা, আপনি কি বলছেন? হ্যাঁ, নির্যাতিত মেয়েদের হয়ে আন্দোলন করব। এই বাংলার মাটিতে যার সুফল বয়ে নিয়ে আসবে, নারীদের সম অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু কিন্তু বলুন আপা, কি সেই কিন্তু? যখনই আমরা এই নারী আন্দোলনের সফলতা লাভ করতে আরম্ভ করেছি, তখনই কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে আমাদের বিরুদ্ধে। যে কারণে চৌধুরী বাড়ির বউ করার জন্য আমাকে লোভ লালসা দেখানো হয়েছে। আল্লাহর রহমতে মা বাবার দোয়ায় সেই ষড়যন্ত্রের জাল আমি ছেদ করতে পেরেছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এইসব নামধারী চৌধুরী সহ কুচক্রী মহলের নাম আমি বাংলার মানুষের কাছে প্রকাশ করে দেব। আগামীকাল সমগ্র নির্যাতিত নারীদের নিয়ে আমি মিটিং করব, তৈরি করব নির্যাতিত নারীদের মঞ্চ। সেই মঞ্চে দাবি তুলব সরকারের কাছে আমাদের জন্যে। বলবো নির্যাতিত মহিলাদের ইতিহাস এবং কুচক্রী মহলের ষড়যন্ত্র। টনক নড়িয়ে দেব সমাজের রুই কাতলা বোয়ালদের। তারপর উদ্ধার করব নির্যাতিত মেয়েদের এবং আমার বাবা মাকে। ঠিক আছে আপা, আমি আপনার সাথে আছি। ঠিক আছে আপা, মিটিং এর পর আমি কথা বলবো। এভাবে শুধু স্লোগান দিলে আমাদের আন্দোলনের সফলতা আসবে না। আজ আমি সাংবাদিকদের সামনে, বাংলার জনগণের সামনে সমাজের কুচক্রীদের মুখোশ আমি খুলে দেব। লাল, কোনো খবর পেয়েছি? না মা, এখনো খবর পাইনি। হ্যালো হ্যালো, শফিক চৌধুরী বলছেন? মা, শফিক চৌধুরীকে চাইছে। বল, তুই বল। হ্যাঁ বলছি। ভাইজান, চল তোর বাগানা সফল হয়েছে সব কাজ। নির্যাতিত নারী আন্দোলনের মেয়ে এবং এতিমখানা শিশুদের নেওয়ার জন্য পার্টি আসবে। এবং আপনার যমজ ভাই রকিব চৌধুরী মৃত্যুর প্রতীক্ষায়। আপনি আসলেই ডাইরেক্ট অ্যাকশন। মা, সবুজ সর্বনাশ, মুক্তির কথা সত্যি। তোর বাবার কোনো খবর পেয়েছিস? হ্যাঁ, সংবাদ পেয়েছি। শফিক চৌধুরী বাবাকে আটকে রেখেছে। আর ও হচ্ছে শিশু নারী পাচারকারী শফিক চৌধুরী। আমারও তাই মনে হয়েছে, কারণ তোর বাবাকে কখনো কাজের ব্যস্ততা দেখিয়ে দিন রাত বাড়ির বাইরে কাটাতে দেখিনি। ভাইয়া, যেভাবেই হোক বাবাকে উদ্ধার করতেই হবে। হ্যাঁ, যেভাবে হোক বাবাকে উদ্ধার করতেই হবে। শফিক চৌধুরী, আমি তোকে ছাড়বো না। ভাইজান, আপনি? ভাইজান, বাসায় কথা কইলাম, সংবাদ দিলাম, হু হু করলেন। তাহলে সংবাদ দিলাম কারে? শালার পাঠা, বড় একটা মাথা, বুদ্ধি কম। শেষ পর্যন্ত ফাইনাল খেলায় বাসি বাজি দিলি। তুই জীবনে বহুবার আমাকে নিয়ে খেলেছিস। আমি শুধু নীরব দর্শকের মতো সেই খেলা দেখেছি। আজও আমি দর্শক, তবে আমি যে দলের সমর্থক তারা শেষ খেলায় বিজয় হবে ইনশাল্লাহ। আর আমি সেই বিজয় উল্লাসে মন ভরে শুধু হাসবো। বিজয়ের পতাকা নিয়ে ঘরে ফিরবো আমার দলের খেলোয়াড়দের নিয়ে। তুইও দেখবি এই খেলায় কে হারে আর কে জেতে।
ফলাফল জেনে নে হারামজাদা। কার পরাজয় দেখতে চাস, আমার না ওর? সেদিন তোর কথাগুলো ছিল খুবই বাস্তব। আমি নীরবে সহ্য করেছিলাম শুধু নিজের স্বার্থের জন্য। তুই দেখে নে পাক হানাদার বাহিনীর প্রেতাত্মাগুলো তোর ইজ্জত কিভাবে কেড়ে নেয়। তুই একদিন এক মেয়ের ইজ্জত বাঁচাতে গিয়ে আমাকে জুতার মালা পরিয়েছিলি। আজ আমি তোর ইজ্জত কিভাবে নষ্ট করি দেখে নে। এটা স্বাধীন বাংলার মাটি। এই মাটিতে দাঁড়িয়ে আর কোনো নারী নির্যাতিত হবে না। নারী আন্দোলনের নেত্রী, আজ থেকে তোর নারী আন্দোলন শেষ। কোন শক্তি আজ থেকে বাঁচাতে পারবে না।